বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো রবিবার, এখন বাজে সকাল 6টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। যারা পুরনো বন্ধু আমার সাথে আমার ভিডিও দেখছে, সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আমি চলে এসেছি ছাদে এবার মানে মাখাবো, কাচাকুচি করবো। আর এখন পড়ছে বৃষ্টি, দেখবে। কল চালিয়ে দিয়েছি, আর এই যে সব জামা কাপড় নিয়ে এসেছি, এবার মাখাবো। আর আমার সোনা কী করছে দেখো, এইগুলো মাখিয়ে নিয়ে রেখে দেবো, পরে কাচবো। আর নিচে যাব, চাটা করবো, সবাইকে ডাকবো। তোমরা সঙ্গে থাকো, সারাদিন কী কী করি দেখতে থাকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি। চলো শুরু করি। জামা কাপড় মাখিয়ে রাখলাম, এবার নিচে যাব। আমার জন্য অপেক্ষা করছে, দাঁড়িয়ে আছে। দেখেছো কেমন বদমাইশি করছে। ওপরে সব কাজ সারা হয়ে গেল, এবার নিচে চলে আসছি। সকাল সকাল ঘুম থেকে উঠি যাতে সবাইকে ভালো রাখতে পারি, সবাইকে টাইমে টাইমে সব কিছু দিতে পারি। সবাই তো বাইরে কাজ করে, আমি বাড়িতে থাকি। তো আমার বাড়ির দায়িত্ব যখন, তো সবাইকে ভালো রাখার দায়িত্বও আমার। বাড়িতে যখন যে থাকবে তখন সবাইকে ভালো রাখার, টাইমে টাইমে খাবার দেওয়ার। আমার হাজব্যান্ড যেমন বাইরে থেকে টাকা ইনকাম করে নিয়ে এসে আমাদেরকে ভালো রাখার চেষ্টা করে, তেমন আমারও দায়িত্ব আমাদের বাড়িতে সবাই যারা থাকবে, আমার হাজব্যান্ড, ছেলে, শাশুড়ি, সবাইকে ভালো রাখার। তো আমি চেষ্টা করি টাইম টু টাইম কাজ করার, সময়কে গুরুত্ব দিই। তুই কি লুকিয়ে লুকিয়ে প্রেমপত্র লিখছিস নাকি? মুদিখানা দোকানে দেবো। এ মনে হয় লুকিয়ে লুকিয়ে প্রেমপত্র লিখছে, জানো? এই দেখো, মুদিখানা দোকানে ফর্দ লিখছে, ফর্দটা জমা দেবে। ফর্দটা জমা দিয়ে জলখাবার আনতে চলে যাবে। তো কাচাকুচি হয়ে গেছে, ছাদে সব মেলা হয়ে গেছে। আবহাওয়া খুবই খারাপ, মেঘলা, তারপর ফিস 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 করে বৃষ্টি পড়ে যাচ্ছে। কখন জামা কাপড় শুকাবে সেটা জানি না। মাটি এনে, টব এনে গাছ লাগাতে অনেক কষ্ট হয়। সেই গাছে যখন ফুল আসে, ফল ধরে, নতুন পাতা গজায়, তখন মনটা ভালো হয়ে যায়। তো ছাদ বাগানে প্রচুর গাছ হয়ে গেছিলো, কিছু গাছ তো নামিয়ে দিয়েছি, আমাদের ছাদটার অবস্থা ভালো নয় বলে। আর এই যে আমার সিম্বা আমার পায়ে পায়ে ঘুরছে, আমাকে নিতে এসেছে। লিও নিচে আছে, সোফায় শুয়ে আছে, আর সিম্বা উপরে এসেছে। তো যতক্ষণ না আমি যাব দাঁড়িয়েই থাকবে। এদেরকে কিন্তু অনেক ভালো লাগে আমার। ছেলে গেল সকালের খাবার আনতে। রবিবারে বাইরের খাওয়ারই চেষ্টা করি, কারণ গোটা সপ্তাহ আমিও রান্নাবান্না করি, আমিও ক্লান্ত হয়ে যাই একঘেয়েমি রান্নাবান্না করতে করতে। বাইরে এসে অপূর্ব দৃশ্যটা না দেখে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এটা হলো আমাদের বাড়ির সামনে রাস্তা, দুদিকে রাস্তা চলে যাচ্ছে, সোজা যে রাস্তাটা উঠে যাচ্ছে এটাই আমাদের বাড়ির রাস্তা। তো আমিও একটু ঘুরে নিলাম, তোমাদেরকেও দেখালাম। মহারাজ গেল জলখাবার আনতে, আমি ওর সঙ্গে বেরিয়ে পড়লাম একটু পায়চারি করতে। সকালে আজকে রবিবার তো কাজ কম আছে, রান্নাবান্নাও কম আছে, সেই জন্য একবার বেরিয়ে পড়লাম। আমাদের কানলায় একটা ফেমাস ডালপুরির দোকান আছে, ওই দোকানের ডালপুরি মাঝে মধ্যেই আমরা এনে খাই, আমার ভীষণ প্রিয়। তো খুব সুন্দর করে। স্নান টান করে রেডি হয়ে ক্যামেরার সামনে এলাম। সকালে খাবার খেয়েছি, এবার দুপুরে খাবারের ব্যবস্থা করব। সকাল থেকে বসেছিলাম, শরীরটা ভালো নেই। আজ ছুটির দিন, রবিবার। শনিবার আমি একটু চাপ নিই, রবিবার একটু হালকা থাকি। অনেক রান্না বান্না করি, রবিবারে কাজকর্ম করি। রবিবার একটু রেস্ট নেওয়ার চেষ্টা করি, নিজেকে নিজেই ছুটি দিই। ঠিক আছে, ছুটি তো কেউ দেবে না, তাই নিজেকে নিজেই ছুটি দিই। কাজ কম করার চেষ্টা করি, যেগুলো না করলেই নয় সেইগুলোই করি, আর বাদবাকি সেরকম বেশি কিছু করি না। তো সেই জন্য নিজেকে নিজেই ছুটি দিই। তো চলো এবার কী কী রান্নাবান্না করি নিশ্চয়ই দেখাবো, সঙ্গে থেকেও দেখতে থাকো। ইচ্ছা আছে একটু পুঁই শাকের চচ্চড়ি করবো মাছের মাথা দিয়ে, ডাল আর কিছু ভাজা, মাছ। আর ছেলের মাটনের একটুখানি রেখে দিয়েছি ছেলের জন্য, ওর কালকের মাটন খুব ভালো লেগেছে। এত সুন্দর রান্না হয়েছিল, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, দারুণ রান্না হয়েছিল কালকে। আমার ভালো লেগেছে, আমার শাশুড়ি ভালো লেগেছে, আমার ছেলের ভালো লেগেছে, সবার ভালো লেগেছে। ভোর ভোর উঠে সংসারের সমস্ত কাজ সেরে নিয়েছি। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, বাসি কাজকর্ম করা, কাচাকুচি করা, টুকটাক মানে আরও আনুষঙ্গিক কাজ, গোছানো বাগানো, রবিবারে টুকটাক এক্সট্রার কাজ হয়েই যায়, তো করে নিয়েছি। তারপরে স্নান করে নিয়েছি, জলখাবার চলে এসেছে, খেয়ে নিয়েছি। তো তারপরে
চলে এলাম এখানে, ঠাকুরকে ধূপ দেখিয়ে দিয়েছি, চলে এলাম রান্নাঘরে। রান্নাঘর হলো সব থেকে সুন্দর ও মানে ভালো জায়গা, যেখান থেকে মানুষের মন জয় করা যায়। মানুষের পেটে খিদে মিটে গেলেই সব দুঃখ কষ্ট মানুষ ভুলে যায়। তাই রান্না একটা শিল্প, রান্নাকে ভালোবেসে যদি মন দিয়ে ভালো রান্না বান্না করে কাউকে খাওয়াও, তার কিন্তু মন জয় করা যায়। আমি রান্না করতে ভালোবাসি, সবাইকে খাওয়াতেও খুব ভালোবাসি, অনেক রান্না বান্না করি, কিন্তু আমি এত কিছু খেতে ভালোবাসি না। আমার হাজব্যান্ড তো ছুটি পায় না, ও সব দিন খেতেও পারে না, সেই জন্য ওর জন্য শনিবারটা রবিবারটা রান্নাবান্না বেশি হয়ে যায়। আগে যেন ও সবজি টবজি কিচ্ছু খেত না, শুধু আলু ভাজা, ডাল, মাছ আর মাংস এই দিয়ে মানে খেত, আমি দেখেছি এসে বিয়ের পর। তারপর আমি সবজি টবজি রান্না করে ওকে খাওয়ানো ধরলাম, সেই থেকে ও এত ভালোবাসে। ভাজা, ঘি করলা ভাজা, পুঁই শাকের চচ্চড়ি, সবজি, কুমড়ো, আলু, বেগুন। এদিকে পুঁই শাকটা কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, যদি কাদা থাকে, নোংরা থাকে, পোকা থাকে সব বেরিয়ে যাবে। তো এই আমার আজকে কাটা হয়ে গেছে। বেগুন ভাজা, ঘি করলা ভাজা, পুঁই শাকের চচ্চড়ি, ডাল, মাছের ঝাল আজকের মেনু। রবিবারে জমিয়ে খাই, আমরা শনিবারে খেয়ে নিয়েছি, রবিবারে হালকা হালকা খাবো। আর এই যে মস্তান পায়ে পায়ে ঘুরছে, দুটো মস্তান। ভাতের জল চাপিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে, ভাতের চাল ধুয়ে দিয়ে দেবো। আমার দুবার ভাত হয়, একবার বিড়ালের ভাত, একবার আমাদের ভাত। কারণ বাটিটা ছোট, যদি একবারে দিই হবে না, তাহলে গ্যাসে করতে হবে, গ্যাসে করলেই গ্যাস পুড়বে, গ্যাসের অবস্থা খারাপ, সেই জন্য সব দুবার করে ভাত করি আমি। প্রত্যেক শনিবার বা রবিবার আমাদের বাড়িতে পুঁই শাকের চচ্চড়ি হয় মাছের মাথা দিয়ে। আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে, রসুন ফোড়ন দিয়ে আর সমস্ত সবজি দিয়ে। কী কী সবজি দিয়েছি তোমাদের ভিডিওতে বলেই দিয়েছি। আর মাছের মাথাগুলো আগে থেকে ভেজে নিয়েছি, একটু মিষ্টি মিষ্টি করলে ভালোবাসে, তো খুব পছন্দের ওর। মায়ের সঙ্গে রান্নাঘরে মাঝে মাঝে গল্প করতে আসে, মাঝে মাঝে পিরিত দেখাতেছে, পিরিত। চুল কাটার পর শাহরুখ খানের মতো লাগছে না? ও ভাবছে আমার কারোর মতো লাগেনি, আমাকে আমার মতো লাগে। ও ভাবছে ওকে শাহরুখ খানের মতো লাগে। সকালে কাচাকুচি করেছি, মেলে দিয়েছি, এখন উল্টো পাল্টে দিচ্ছি। গৃহবধূ হওয়া অত সহজ নয়, সমস্ত দিকে নজর রাখতে হয়। সংসারে রান্নাবান্না, কাচাকুচি, কে খেলো না, কার কী ভালো লাগে, কার কী খারাপ লাগে, তারপরে বাইরের সবারই চিন্তা করতে হয়, সবাইকে সুবুদ্ধি দিতে হয় যাতে সংসারের মঙ্গল হয়। কাউকে এমন কথা বলবো না যে সংসার ভেঙে যাবে বা সংসারের কোনো ক্ষতি হবে। সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে গেলে গৃহবধূদের অনেক কিছু মেনে চলতে হয় আর অনেক কিছু মেনটেন করতে হয়। আমি এখন আগের থেকে কথা বলা কমিয়ে দিয়েছি। আগে কথা বললেই মানে কিছু না কিছু সমস্যা বেঁধে যেত, সেই জন্যে এখন চুপ থাকতে শিখে গেছি, অল্প কথা বলি। যত কম কথা বলবে আমার মনে হয় সংসারে শান্তি তত ভালো থাকবে। আমি এমন একটা মানুষ, কথা বলতে ভীষণ ভালোবাসতাম, হাসতে, কথা বলতে, গল্প করতে, মানুষের সাথে মিশতে, কিন্তু সেই মানুষটাই এখন 20 বছর সংসার করার পর চুপচাপ হয়ে গেছি। আমি চুপচাপ হয়ে গেলে যদি সংসার শান্তি থাকে তো সেই ভালো। তো দেখো আমার সঙ্গে ছাদে এসেছে, আমি ভাবলাম হিসুপটি কিছু করবে, তো না, ওর মুখ চোখ পরিষ্কার করছে। যাই হোক, সে কালকে ডালপালাগুলো কেটেছে, এখানে রেখে দিয়েছি, ভাবছি ওর না খোঁচা লেগে যায়। কত সুন্দর, ওরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বিড়াল যেন সব থেকে পরিষ্কার প্রাণী। আর আমার তো কোলে শুয়ে থাকে ও, আর ওকে তো আমি ভীষণ ভালোবাসি, ও আমাকে খুব ভালোবাসে। আমরা সংসারকে এত ভালোবাসি যে সংসারের সমস্তটা করতে যাই, A to Z। মনে করি যদি ফর্দটা না মিলিয়ে নিই তাহলে কম বেশি হয়ে যাবে, কোনো মাল দেবে, কোনো মাল দেবে না, বা যদি একটা মানে হিসাবে ভুল করে তাহলে নয় ওনার লস হয়ে যাবে, নয় আমাদের লস হয়ে যাবে। তার থেকে মিলিয়ে নেওয়া ভালো, মিলিয়ে নিলে যদি ভালো হয়, তাই দোকান আনার পর মালগুলো মিলিয়ে নিলাম। তো দেখলাম প্রত্যেকটা মালও ঠিক দিয়েছে, হিসাবও ঠিকঠাক আছে, আমার যেগুলো দরকার, যদিও এগুলো আমাদের সপ্তাহের মাল, মাসের নয়। এখন মালগুলো মিলিয়ে নেওয়ার পর যেগুলো ঘরে রাখার দরকার সেগুলো ঘরে রাখলাম, যেমন সাবান, তেল, সার্ফ, এগুলো ঘরে রাখলাম, ধূপ আর মুড়ি। আর যেগুলো দরকার নেই ওখানে রান্নাঘরে প্রয়োজন সেগুলো রান্নাঘরে রাখলাম। 5 কেজি চাল ভীষণ ভারী। তো কী কী রান্না করেছি দেখেছো তো। আমার আর কিছু খেতে ভালো লাগছিল না, এই নিয়েই খেতে বসে পড়লাম। তারপর খাওয়া দাওয়া মিটিয়ে এই রান্নাঘরের অবস্থা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। রান্না করার পর রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে খুব কষ্ট হয় গো,
সব ছড়িয়ে ছিটিয়ে, কিন্তু একবার পরিষ্কার করে নিতে পারলেই শান্তি। যত তুমি গুছিয়ে গাছিয়ে রাখবে তত ভালো থাকবে। গোছানো গাছানো সংসার সত্যিই মঙ্গল। তো ছড়িয়ে ছিটিয়ে রাখা তো খুব একটা ভালো জিনিস নয়, তাতে অলক্ষ্মী বাস করে। যত তুমি পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে বাকিয়ে রাখবে সংসারের মঙ্গল হবে, লক্ষ্মী বাস করবে। রান্নাঘরে হলো লক্ষ্মীর বাস, মা লক্ষ্মী বাস করে। কারণ রান্নাঘর থেকেই আমরা খাবার তৈরি হয়, আমরা খাই, সেটাই আমাদের জীবনযাপনের একমাত্র মূল জায়গা। সেই জন্য অনেকে রান্নার সময় দেখবে ভোজবাড়িতে ধূপ দেয়, মিষ্টি দেয়, তারপরে পুজো করে, তারপর রান্না শুরু করে। তো সেই জন্য রান্নার জায়গাটা সবথেকে পবিত্র জায়গা। সেই জন্যে রান্নাঘর সবসময় গুছানো গাছানো পরিষ্কার রাখতে হয়। রান্না করে যদি তুমি রান্নাঘর না মোছো তাহলে সংসারে খুব অশান্তি হয়। সেই জন্যে রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তো রান্না শুধু করলেই তো হবে না, রান্নাঘরটা মুছে নিলাম, রান্নার ওপরটা বেশ সিঙ্কগুলো মুছে নিলাম, তারপর সমস্ত বাসন কোসন ধুয়ে নিলাম। সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, সবাই রেস্ট নিচ্ছে, কিন্তু আমার তো রেস্ট নিলে হবে না, গুছিয়ে নিলেই তো একবার হয়ে যাবে। গুছিয়ে নিয়ে তারপর রেস্ট নেবো, তারপর ভিডিও এডিট করবো, ফোন দেখবো। একবার গুছিয়ে নিতে পারলেই শান্তি। বাসন কোসনগুলো সব ধুয়ে রাখলাম, যেগুলো দরকার। বিকেলেই চা করতে হবে, সবাই চা চাইবে। তো অনেক বেসিনে বাসন হয়ে গেছিলো, তুলে রাখলাম। আর ময়লা জমে গেছিলো, সেই জন্য জল জমে যাচ্ছিলো, সেই জন্য তুলে নিলাম। সব গুছিয়ে নেওয়ার পরে ভালো করে বেসিনটা পরিষ্কার করে নিলাম। কারণ এই বেসিনটাতে সারাদিন বাসন ধোয়া হয়, সেই বেসিনটা যদি না পরিষ্কার করি এটা তো আস্তে আস্তে নোংরা হয়ে যাবে। এই বেসিনটার অনেক বছর বয়স, পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি বলেই আজকে এত সুন্দর আছে। যে কোনো জিনিস যত্ন করলেই খুব সুন্দর হয়, আর যত্ন না করলেই সুন্দর জিনিসও খুব খারাপ হয়ে যায়, বুঝলে? মানুষই বলো, জিনিসপত্রই বলো, যত্ন করতে পারলেই সব কিছু সুন্দর, আর যত্ন না করলেই সব কিছু খারাপ হয়ে যাবে। একটা সুন্দর মেয়েকেও যদি তুমি যত্ন করে না রাখো, সে খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। আর যদি একটা খারাপ মেয়েকেও সুন্দর করো, যত্ন করো, খুব সুন্দর হয়ে যাবে। তো গোছানোর পর রান্নাঘরটা কেমন লাগছে দেখো। যদিও আমার গরিবের রান্নাঘর, খুব একটা জিনিসপত্র নেই, যাই আছে তাই দিয়েই চালাই। বেশি কিছু কেনার চেষ্টা করি না, কারণ বুঝে শুনে না চললে সংসার চলবে না। একটা মানুষের ওপর সংসার ইনকাম। সকাল থেকে দুপুর পর্যন্ত তোমাদের ভিডিও শেয়ার করলাম, সারাদিন কি করলাম তোমাদেরকে তুলে ধরলাম। আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লাগে সেটাও জানিও, কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও জানিও। নিজের ঠিক করে নেবো, কোনো ভুল থাকলে, কোনো জায়গায় কোনো খারাপ লাগলে। আমি সব কিছু নাই জানতে পারি, তোমরাও জানতে পারো, সেটা তোমরা আমাকে কমেন্ট করে বলো, আমি কিন্তু খুশি মনে সেটা ঠিক করে নেবো। যাই হোক, আজকের মতো টাটা। আবার কাল নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের জন্য একটু সময় বার করে নিজের যত্ন করো, নিজেকে ভালোবাসো, নিজেকে ভালো রাখো। নিজেকে ভালোবাসলে, ভালো রাখলে তবেই কিন্তু সবাইকে ভালো রাখা যায়। টাটা, কাল আবার আসবো।